বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্যে পরিণত করার জন্য এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার প্রথম এজেন্ডা হাতে নিয়েছিল। তার অংশ হিসেবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, সেদিন তারা চেয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কাজ করছে, আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য ভারত থেকে সেই দিন সৈন্য নিয়ে এসেছিল খুনি হাসিনা। আপনারা দেখেছেন কেবলমাত্র এই সহিংস পরিস্থিতির মধ্যে দিয়ে খুনি হাসিনা থামে নাই, বরং মানবতা বিরোধী অপরাধের নাম করে জামায়াত ইসলামের একের পর এক নেতৃবৃন্দের রায়ের মাধ্যমে সারা বাংলাদেশকে উত্তেজিত করে জামায়াত ইসলাম এবং বিরোধী দলগুলো কথা বলতে না পারে সে এজেন্ডা বাস্তবায়ন করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার অনেক চাপের মুখে পড়ার পরে পরিশেষে এই 2009 সালে যে মিডিয়ার বিদ্রোহের নামে সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল তার তদন্ত হয়েছে। আমরা বলতে চাই 2013 সালে মানুষকে এই খুনি হাসিনার পেটা পুলিশ বাহিনী হত্যা করেছিল। কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়, কেবলমাত্র সেনাবাহিনীর বুকে তারা অস্ত্র ঠেকায়নি, কেবলমাত্র দেশপ্রেমিক বিজেপি সেদিন তাদেরকে নিহত এবং শহীদ করেনি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে সেই দিন সারা বাংলাদেশের যত আলেম সমাজ ছিল, ধর্মপ্রাণ মুসলমান ছিল, মাদ্রাসার সাধারণ ছাত্ররা ছিল, 2013 সালের 5ই মে সেই দিন সপ্তাহে যে গণহত্যা চালানো হয়েছিল চলন্ত বাংলাদেশে হতে হবে। আমরা শুধু বলতে চাই আমরা মানুষের ভোটের অধিকারের জন্য কাজ করেছি। আমরা বলতে চাই যারা সেদিন সেনাবাহিনীকে হত্যা করেছিল, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছিল, 5ই মে রাতে হেফাজত ইসলামের আহ্বানে ডাকা সেই বিক্ষোভে সেই দিন রাতে গণহত্যা চালানো হয়েছিল। যে সকল মানুষ আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, তাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা তো বড় বড় গণহত্যা করে, যারা জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষকে হত্যা করলো, এই শহীদদের রক্তের বিরুদ্ধে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, এরপরেও কিভাবে নৌকার পক্ষে আপনারা কথা বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এতটুকু বলতে চাই, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলার জন্য রাজপথে নামি না, আমরা কোনো দলের বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশ আর মহাসমাবেশ ডাকি না, বরং আমরা সমাবেশ মহাসমাবেশ ডাকি এলাকার মানুষ, 11 কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই কেবলমাত্র আমাদের সমাবেশ। আমার ভাইরা, 2014 সালে একটি নির্বাচন হয়েছিল, যেই নির্বাচন ছিল বিনা ভোট এবং বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, তা বাংলাদেশের মানুষ দেখেছে। যখন দেখেছে এর পরবর্তী 2018 সালের যে নির্বাচন, এই নির্বাচনে যখন দেখেছে যে তারা 18 দলীয় জোটের কাছে হেরে যাওয়ার সময় সম্ভাবনা রয়েছে, তখন এই খুনি হাসিনা নির্বাচন দিনে দেয়নি, বরং সেই নির্বাচন হয়েছিল রাতের নির্বাচন। পরবর্তী সময়ে 24-এর নির্বাচনের পরে মনে করেছিল এক বৃহৎ মাসাকার দিয়ে ছাত্র জনতার বুকে অস্ত্র ধরে গুলি চালিয়ে আমরা সেই 2009-2013 পুনরাবৃত্তি করবে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষের এই মানুষগুলো, এই ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের সন্তানগুলো, বাবারা, তার মায়েরা রাজপথে নামিয়ে দিয়েছিল এই খুনি হাসিনা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে। খেয়াল করেছি 5 আগস্ট, এই 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন একটি বাংলাদেশ আকাঙ্ক্ষা করেছিলাম, সেই বাংলাদেশ সম্ভবত বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পাচ্ছে না। আওয়ামী লীগ কি করত? আওয়ামী লীগ বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন ধরনের চাঁদা তুলে তারা সরকারের অর্থ লোপাট করে, এই ব্যাংক সেই ব্যাংক লুটপাট করে তারা তাদের জীবন নির্বাহ করত। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখলাম যারা নিজেদেরকে একটি বড় দল হিসেবে দাবি করেন, তারা টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে সরকারের উচ্চতর কর্মসূচি পর্যন্ত তারা টেন্ডারবাজি চালাবাজি করছে। আমরা বলতে চাই, আমরা কোনো দলের নাম নিতে চাই না, জনগণ তাদেরকে খুব ভালোভাবেই চিনেন। আমরা বলতে চাই, আগামী নির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় শুনছি
জামাত ইসলামীর যে জয় জয়কার শুরু হয়েছে, একজন সাধারণ মানুষ যিনি সাধারণ শ্রমিক, যিনি জামাত ইসলামকে জানেন না, যিনি হয়তো ঠিকমতো ইসলামের বিধান পালন করতে পারেন না, কিন্তু তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন এই গত 1.5 বছরে ন্যায় এবং ইনসাফের পক্ষে তারা কথা বলেছে, জুলাই শহীদদের পক্ষে তারা কাজ করেছে, কথা বলেছে, তারা হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আগামী নির্বাচনে তিনি এবং তার পরিবার দাঁড়িপাল্লার ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে চায়। আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিক্ষার্থী ভাই বোনেরা, তারা যদি সুযোগ পায় তাহলে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার পক্ষে কেবলমাত্র আওয়াজ তুলতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে দাঁড়িপাল্লার পক্ষে কথা বলার কারণে নাকি বিরোধী দলের নেতাকর্মীরা তাদেরকে সাজাচ্ছে এবং নির্যাতনের শিকার করছে। আমরা দেখেছি যারা নিজেদেরকে বৃহৎ ছাত্র